মাঝে, মাঝে বাসায় থাকতে এত পরিমাণ খারাপ লাগে সেটা বলার বাহিরে। তো যাই হোক দীর্ঘ ১.৫ মাস পর আজকে বাসায় থেকে বের হলাম। তো বের হওয়ার উদ্দেশ্যই ছিল আমি বই কিনবো। কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। তো আর কি সেই কাজ আমি ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। কারণ সে তো আগে নাটোর চলে আসছে। তো আমাকে বলছিল যে মসজিদ মার্কেটের ওখানে দাঁড়ায় থাকতে। তো অবশেষে চলে আসলো। আর এদিকে আমার পাওয়ার ব্যাংক নেওয়ার কথা ছিল। তো পাওয়ার ব্যাংক আমি যেখানে সার্ভিসিং করতে দিয়েছিলাম কিন্তু তারা এত পরিমাণ একটা দুঃখের কথা বলছে যে আমার পাওয়ার ব্যাংকটা নাকি একদম নষ্ট হয়ে গিয়েছে। মানে একদম পুরাপুরি আমি মারা খেয়ে গিয়েছি তাদের কাছে। মানে এত পরিমাণ কোম্পানিটা খারাপ। তো তারা যখন আমাকে বলল যে আপু এটা আর হবে না, তো সেখান থেকে আমি আর পাওয়ার ব্যাংকটা নিয়ে আসিনি, কারণ তাদের মুখে ছুঁড়ে মারছিলাম। তো তারপর আবার লাইব্রেরিতে চলে আসলাম। তো লাইব্রেরিতে এসে দেখতেছিলাম আর এত পরিমাণ আজকে গরম ছিল। তো ভাই তো ভিতরে বসেছিল, আমি বাহিরে, কারণ আমি তো আর ভিতরে ঢুকি না। আর এদিকে ওয়েদারটা দেখেন, আজকে মেঘলা মেঘলা ছিল। তো এদিকে ভাইটা এসে আমাকে সব বই দেখাচ্ছে। আমি ভাইটাকে বলছিলাম যে ব্যতিক্রম বইটা নেব। তো ভাই অবশেষে ওই বইটা এনে দিচ্ছে। তার এদিকে হিসাব করতেছে কত কি আসার। আমি তো এদিকে চিন্তা করছি না জানি কত বিল আসবে। তো যাই হোক আমার তো বই নেওয়াই লাগবে, কারণ আমার কিছুদিন পর পরীক্ষা। তো এদিকে ভাই সবকিছু বেঁধে দিচ্ছে আর আমি এদিকে ভাবতেছি যে কত না কত কি হলো। তো অবশেষে যে দাম বললো খুবই কম ছিল। তো যাই হোক আমার বই কেনা শেষ। তো এইদিকে ওয়েদারটা দেখেন, এত সুন্দর আজকে মেঘলা দিন ছিল, খুবই ভালো লাগতেছিল। তো এদিকে আমি বই নেওয়ার পর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বইটা এত পরিমাণ ভারী ছিল আর এতটা রোদ ছিল বলার বাইরে, আর ভস্কা গরম একটা। বইটা এত ওজন ছিল তা বলার বাইরে। তো যাই হোক আমি তারপরে যাচ্ছিলাম আর ভাইয়ের সাথে গল্প করছিলাম। তো এদিকে আমি বই নিতে নিতে আমার হাত লেগে যাচ্ছিল। তো আমি ভাইকে বলছিলাম যে ভাই তুই বইটা নে। তো ভাইয়ের এদিকে তালকুর খেতে মন গিয়েছে। তো এদিকে আমারও অনেকদিন ধরে তালকুর খাওয়া হয় না। তো আমিও বললাম যে নে খাওয়া যাক। তো অবশেষে চাচাকে বলছিলাম তালকুর দিতে। তো খুবই কম দাম ছিল, 10 টাকা। আর শহরেও যে তালকুর বিক্রি হয় এটা তো আমি জানতাম না। তো অবশেষে খাইলাম আর এত পরিমাণ মজা ছিল। আর অবশেষে বইটাই নেওয়ার পর বাসায় চলে আসলাম। গাইস 200 টাকা খাওয়ায় কত খাটনি করাচ্ছে দেখছেন।